একটা সময় থামতেই হয়, একটা সময় পথ চলা শেষ হয় সবারই। ক্রিকেটের ইতিহাসে এই সত্যটা বারবার দেখা যায়। বড় বড় খেলোয়াড়রা যেমন ধীরে ধীরে খেলাধুলার মঞ্চ থেকে বিদায় নেন, ঠিক তেমনই এশিয়া কাপেও একের পর এক কিংবদন্তি খেলোয়াড়দের বিদায় দেখে ক্রিকেট প্রেমীরা মন খারাপ করেন। 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত টানা 7টি এশিয়া কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসান এবার নেই। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে এটা একেবারেই চমক, কারণ সাকিব শুধু একজন খেলোয়াড়ই নন, তিনি দলের নেতৃত্ব, শক্তি এবং একটি প্রতীক। মাঠে তার উপস্থিতি মানে এক ধরনের নিশ্চয়তা, মানে যে দলের যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে। সেই 2008 সাল থেকে টানা 8টি এশিয়া কাপ খেলা বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিক ছিলেন সেই ব্যাটসম্যান যার ব্যাট এবং উইকেট কিপিং দিয়ে বাংলাদেশের খেলার মান অনেকবার উজ্জীবিত হয়েছে। তার অভিজ্ঞতা, শান্ত চেতনা এবং চাপ মোকাবেলার দক্ষতা দলের জন্য এক বিরাট সম্পদ ছিল। মাঠে যখন কঠিন পরিস্থিতি তৈরি হতো, তখন মুশফিকের মতো খেলোয়াড়ের উপস্থিতি মানে ছিল আত্মবিশ্বাস। মুশফিক শুধু রান করতেন না, তিনি দলকে মানসিকভাবে শক্তিশালী করতেন। ভারতের দলে এবার দেখা যাবে না রোহিত শর্মাকে। রোহিত 2008 সাল থেকে 2023 পর্যন্ত 8টি এশিয়া কাপ খেলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজস্ব ছাপ রেখেছেন। তার ব্যাটিং, নেতৃত্ব এবং অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও 2010 থেকে 23 পর্যন্ত নিয়মিত মুখ ছিলেন এই টুর্নামেন্টে। কোহলির ব্যাটিং মানেই ছিল নির্ভুলতার প্রতীক, আর জাদেজার খেলায় ছিল ক্রমাগত মানসম্মত পারফরম্যান্স। এরা সবাই একসময় এশিয়া কাপে নিয়মিত মুখ ছিল।